সম্মানিত চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আসলাম আবারই আমার সর্বিকলার বাগানটি পর্যবেক্ষণ করার জন্য। দেখি আমার সর্বিকলার বাগানটি কী অবস্থানে আছে, আপনাদেরকে দেখাই। আমি দীর্ঘদিন যাবৎ এই গাছগুলা অতি যত্নের সাথে লালন পালন করছি, যাতে আমার অর্থনৈতিক অবস্থার কিছু পরিবর্তন ঘটাতে পারি এবং ভালো একটি ফসল গড়ে তুলতে পারি। তার জন্য অক্লান্ত পরিশ্রম করছি। অনেকেই আছেন যে সর্বিকলার বাগানগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারেন না, যার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হন। কী কারণে ক্ষতিগ্রস্ত হন তার একটি ভিডিও দেব। আর পানামা ডিজিজ একটি আলোচিত রোগ। সর্বিকলার বাগানে এটি একটি মরণঘাতী রোগ বলতে পারেন। আর অনেকে বলেন যে সর্বিকলার বাগানে যদি পানামা ডিজিজ আক্রমণ করে তাহলে ভালো হয় না, কিন্তু আমি আপনাদেরকে বাস্তব দেখিয়ে দেব। অনেকদিন যাবৎ আমার সর্বিকলার বাগানে পানামা ডিজিজ আক্রমণ করেছিল, লক্ষণ প্রকাশ পেয়েছিল। আমি কি কি ওষুধ প্রয়োগ করছি, কিভাবে আপনার গাছগুলো এখন আছে, আসলে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো, দেখাবো যে এই বাগানটি আসলে কতটুকু পরিমাণ আক্রমণ করছে আর কিভাবে আক্রমণ করছে আর কিভাবে ভালো হয়, আমি কি কি কাজ করলাম তারই একটি ধারাবাহিক চিত্র আপনাদের সাথে আমি অনেক দিন যাবৎ শেয়ার করে আসছি। যে পানামা ডিজিজ রোগটি ভালো হয় সঠিক পরিচর্যা করলে এবং সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করলে, তা একদম সেরে ওঠে। আজ আপনাদেরকে বাস্তব চিত্র যা আমার বাগানে আছে দেখেন। আমার বাগানে যে পানামা ডিজিজ আক্রমণ করেছিল তা কতটুকু ইমপ্রুভ করছে, কতটুকু ভালো হয়েছে, আর কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হচ্ছে তারই একটি সচিত্র আপনাদেরকে দেখিয়ে দেব। আসুন তাহলে দেরি না করে দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। দেখেন, যে গাছটি দেখতে পারতেছেন এটি একটি পানামা ডিজিজে আক্রমণ করেছিল, কিন্তু এখন পর্যন্ত এই গাছটির মধ্যে পানামা ডিজিজের আক্রমণ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আর কি পরিমাণ ইমপ্রুভ করছে, আসলে গাছটি কি টিকবে না টিকবে না তারই আপনার একটি ভিডিও দেই, আপনাদেরকে দেখাই। যে দেখেন, গাছটি আস্তে আস্তে বাঁকা হচ্ছে, বাঁকা হয়ে গেছে। তার কারণ হলো গাছটি গোড়া ফাটছে, গোড়া ফেটে গিয়ে এরকম অবস্থান সৃষ্টি হয়েছে। দেখেন, এই যে গোড়ার দিক থেকে দেখেন যে গাছটি ফাটছে, আর কিভাবে ফাটছে আর কতটুকু পরিমাণ ভালো হচ্ছে তারই দেখাই। এই গাছটিতে পানামা ডিজিজ আক্রমণ করেছিল, এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণে আসছে, নতুন নতুন পাতা দিচ্ছে এবং পাতাগুলো গুচ্ছতা একটু জড়তা কাটছে। এখনো একটু আর একটু চেষ্টা করতে হবে, তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি এই গাছটি ছেড়ে দিই তাহলে সম্পূর্ণ বাগান থেকে এই রোগটি নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যাবে, যার কারণে আমি এটি ট্রিটমেন্ট করছি, এখনও কাটিনি। আশা করি এই গাছটি ভালো হয়ে যাবে। আরেকটি গাছ দেখাই, যে পূর্বে যে গাছটি একদম ফেটে গিয়েছিল আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন, এই যে আরেকটি গাছ আপনার ফাটছিল, এই গাছটিও আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং ভালো হওয়ার পথে আসছে, মোটামুটি ভালোই হয়ে গেছে বলতে পারি। এর আর তেমন কোনো সমস্যা নেই। আপনার মাঝখানের যে পাতা আছে, মাছ পাতা বলি, এটিও সম্পূর্ণ সুস্থভাবে আছে।
এদিকে দেখেন যে এই যে গাছটি দেখেন এখনো পোয়া কাটেনি, গাছগুলো ফেটে ফেটে আপনার খোলগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তারপরেও কাটেনি, তার কারণ আছে। দেখেন এই যে এই গোড়ায় এরকমভাবে ফেটে গেছিল, গাছটি বাঁকা হয়ে গেছিল অনেক, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সোজা হচ্ছে। এখন গাছের অবস্থান আপনাদেরকে দেখাই। মাছ পাতা দেখেন কত সুন্দরভাবে আসছে, এবং গাছটি যে ঘন ঘন ডাগ আসছিল, এই যে ঘন ঘন ডাগ আসছিল, এই ডাগাগুলো পরবর্তী স্টেপে আপনার অনেক ফাঁকা হয়ে বাড়ন্ত হয়ে বেড়ে উঠছে। এটি মোটামুটি ভালো হয়ে গেছে, ধরা চলে, কিন্তু তারপরেও আপনার নিয়মিত ভাবে বিষ প্রয়োগ করতে হবে, তা না হলে আবার পুনরায় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। মাছ পাতাটা দেখেন একদম ক্লিয়ার, এভাবেই ক্লিয়ার হয়ে যাবে। আর আগে আপনার গাছটা জিম ধরে আসছিল, গাছটি গ্রোথ ছিল না, আপনার পাতাগুলো কীরকম সবুজ হয়ে গেছে, একদম সুস্থ গাছের নেই আছে, শুধুমাত্র গাছগুলার ফুলগুলো ফেটে গেছে, ফাটা এখনো আছে। কিন্তু আস্তে আস্তে বিষ প্রয়োগ করতে হবে, সঠিক সময়ে সঠিকভাবে বিষ প্রয়োগ করতে পারলে এই গাছটি সম্পূর্ণভাবে সুস্থ হবে। আর চারার কথা বলছিলাম, এই শাখাগুলো আমি কাটিনি, তার কারণ আছে। এই গাছটিতে অতিরিক্ত খাদ্য যাতে মাটি থেকে সংগ্রহ করতে না পারে, তার জন্য আমি গাছের চারাটি রেখে দিছি। আর দ্বিতীয়ত, আমি যে কাস্তে দিয়ে আমি ছুরি বা দাও দিয়ে চারাগুলো কাটবো, অন্য চারার সংস্পর্শে আসলে এই দাও বা ছুরি কোদাল যাই বলি, তা রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি এই গাছটি যে কাস্তি দিয়ে কাটবো, কাঁচি দিয়ে কাটবো, সেই কাছে আর অন্য কোনো গাছে ব্যবহার করব না, এর জন্য রেখে দিয়েছি। আরেকটি গাছ যে প্রথম প্রথম অবস্থায় ফেটে গিয়েছিল, সে গাছটিও কতটুকু আপনার ভালো হয়েছে তাই আপনাদেরকে দেখাবো। আসুন দেখি, দেখাই। এই যে এই গাছটি আমি একদম গোড়া থেকে ছুলিয়ে দিয়েছিলাম, দেখেন ঘন ঘন পাতা ছিল, এটি পানামা ডিজিজ আক্রমণ করেছিল, পাতাগুলো ছোটো হয়ে গেছিল, পুড়ে গিয়েছিল। আমি এটি নিয়মিতভাবে ট্রিটমেন্ট করার কারণে এখন আর ফাটা নেই, নতুন করে আর ফাটে নাই। খুব ছোট বয়সেই এই গাছটির মধ্যে পানামা ডিজিজ আক্রমণ করেছিল, কিন্তু নিয়মিত কীটনাশক দেওয়ার পরে আর এখন পর্যন্ত কোনো ছোটো পাতা হয়নি বা পচা পাতা আসেনি। আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম রিয়েলি যা সত্য তাই প্রকাশ করলাম। আপনারা যদি নিয়মিতভাবে চিকিৎসা নেন, তাহলে এই গাছটি থেকে আর রোগ ছড়াবে না, এবং গাছটি আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হওয়া সম্ভব। এই গাছটি এর পাশে যে গাছটি আছে, এই গাছটি আপনার পানামা ডিজিজ আক্রমণ করছে। আপনি এই গাছটি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ করে তুলছি। দেখেন এই গাছটির অবস্থান কি আছে। এই গাছটি গোড়া থেকে ফেটে গিয়েছিল, এখন যে ফুলগুলো আছে তার ফাটবে না আশা করি, আর রোগটি ছড়াবে না। আমি কোনো রকম ভাবে এডিট করে বা কিছু করে আপনাদেরকে এই গাছটি দেখাইনি, সম্পূর্ণ যা আছে তাই আমি অবস্থান দেখালাম, যা সত্য তাই আপনাদের দেখালাম। আর এই গাছটির মাছ পাতা দেখেন, যে যে পাতাটি ছাড়ছে, নতুন করে পাতাটি ছাড়ছে, তার আগের পাতা কত সরু চিকন হয়ে গেছিল, কিন্তু এখন যে পাতাটি ছাড়ছে একদম সুস্থ সবলভাবে ছাড়ছে,
আশা করি এই গাছটি সুস্থ হয়ে গেছে। আমি যদি এর মধ্যে বিষ প্রয়োগ না করি বা ট্রিটমেন্ট না নিই, তাহলে এই গাছটি থেকে আমার মনে হয় পুনরায় আবার রোগ ছড়াতে পারে। আর এই শাখাগুলো আমি কাটিনি, পূর্বের গাছটির মতো রেখে দিয়েছি। দেখেন, একই কারণে রাখছি। আর এই গাছটি তো আপনারা অনেকবার দেখছেন। এই গাছটি পানামা ডিজিজে একবারে জর্জরিত হয়ে গেছিল প্রথম থেকেই, চারা অবস্থান থেকেই। আমি প্রাথমিকভাবে তার বিভিন্ন ট্রিটমেন্ট করছি। কী কী ট্রিটমেন্ট করছি তা আপনাদের পরবর্তীতে ভিডিও দেব, এবং কিভাবে আমি বিষ প্রয়োগ করি তা সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেব। আমি অবশ্য সর্বিকলার বাগান যারা করেন তাদেরকে বলবো, শতকরা 5টি গাছ আপনার নষ্ট হতে পারে, তার বেশি হবে না আশা করি। আমি যেভাবে চিকিৎসা করি, যেভাবে আপনার এই গাছগুলো যত্ন নেই, তা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব, এবং কি কি বিষ প্রয়োগ করি তাও আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে প্রয়োগ করি, তা কতদিন পর পর প্রয়োগ করি, সব কিছু বিস্তারিত দেখিয়ে দেব। আর কলার বাগানে এখন যে অবস্থানে আছেন, আমি গাছগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, বাগানটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। আর কিছু কিছু ডাগা পাতা আমি ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছি, তার কারণ অবশ্য আছে। কি কারণে কাটলাম, না কাটলেও হতো। আমার গাছে যখন পানামা ডিজিজ আক্রমণ করছিল, তখন আমি একটি ধারণা করলাম যে অতিরিক্ত পাতাগুলো আপনার, যাতে আমার বিষ প্রয়োগ কম করতে হয়, যা প্রয়োজন নাই, তেমন ক্ষতি হবে না, তার কারণে আমি নিচের পাতাগুলো কেটে দিয়েছিলাম, আর তেমন কিছু না। আর আমার বাগানের এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন যে মোটামুটি সবগুলো গাছই সুস্থ আছে। আর কয়েকটি গাছ যদি সম্পূর্ণভাবে সেরে ওঠে, তাহলে আমি 100% সফল হব এই পানামা ডিজিজ থেকে মুক্ত করার জন্যে। আমি সফল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি সফলভাবে এই বাগানটি পরিচর্যা করতে পারছি, এবং খুব ভালোভাবে তা ফসল সংগ্রহ করতে পারবো। পানামা ডিজিজ নিয়ে আমার আর চিন্তা করার তেমন কিছু থাকবে না। আমি এটি একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম যে পানামা ডিজিজ আসলে ভালো হয় কি না। আমার যে আইডিয়া ছিল, আমার যে অভিজ্ঞতা ছিল, আমার পূর্বে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। আমি এই প্রথম একটু চ্যালেঞ্জ হিসাবেই এই বাগানটি নিচ্ছি। পরবর্তীতে যাতে আমি বাগান করে আর লসের সম্মুখীন না হই। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, তারা যেন কিভাবে বাগানটি করতে হয়, কি কি পরিচর্যা করতে হয়, যদি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, তাহলে আমি আশা করি আপনিও আমার মতো পানামা ডিজিজ থেকে বাগানকে রক্ষা করতে পারবেন। আর আমার এই বাগানে একটি ভুল ছিল যে আমি শুরু থেকে যে চারাগুলো নিয়েছিলাম, তা একটি রোগাক্রান্ত বাগান থেকে চারাগুলো সংগ্রহ করছিলাম। আমি শুধু বিশ্বাসের উপরে এই চারাগুলো আনছিলাম, যা আমি কখনো বাগান পরিদর্শনে যাই নাই। এবং রোগাক্রান্ত চারা, এই জন্যে আমার একটু ব্যাক পেতে হলো। আশা করি ফসল সংগ্রহ পর্যন্ত আমি যদি সঠিকভাবে গাছগুলোকে সঠিকভাবে বিষ প্রয়োগ ও সার প্রয়োগ করতে পারি এবং যত্ন নিতে পারি, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি চান, তাহলে আমি বাগানটিতে সঠিকভাবেই কলা সংগ্রহ করতে পারবো। আপনাদেরকে আরেকটু দেখাই যে আমার বাগানের যে আরেকটি গাছে পানামা ডিজিজ আক্রমণ করেছিল, কীভাবে সম্পূর্ণভাবে
তা সেরে উঠছে। যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটিও পানামা ডিজিজ আক্রমণ করেছিল, গোড়া ফেটে গেছিল। এই পাতাটা আপনারা দেখতে পারতেছেন, এই পাতাটা আমি কাটিনি, শুধু চিনে রাখার জন্যে। দেখেন এই গাছটির কি অবস্থা। এই গাছটি ছোট থাকতেই আপনার পানামা ডিজিজ আক্রমণ করেছিল, যা প্রথম লক্ষণে আমি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দেখেন গোড়ার মধ্যে এখনো একটি ইয়ের গোড়ায় ফাটা রোগ আছে হালকা, কিন্তু এটি আর বাড়বে না, এখান থেকে শেষ আশা রাখি। আর উপরের পাতাগুলো দেখেন একদম সুস্থ সবলভাবে বাহির হয়েছে, কোনো রকমের ছত্রাক ভাইরাস যে যাই বলুন নেই, এটি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। আশা রাখি আপনারা যদি আমার সাজেশনে বা আপনাদের যে জ্ঞান আছে তা দিয়ে যদি পরিচর্যা করেন তাহলে আপনার বাগানকেও আপনি সুস্থ করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।